আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের এক জীবন্ত শহর রোমে। যে শহরকে বলা হয় দ্য ইন্টারনাল সিটি। রোমের অলিগলি মানেই হাজার বছরের পুরনো গল্প, আর সেই গল্পের প্রাণকেন্দ্র হলো সুবিশাল কলোসিয়াম। চলুন তাহলে ঘুরে দেখা যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাল্টা থেকে কিভাবে আমি ইটালিতে আসলাম এবং পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। রোমে বা পা রাখলেই মনে হয় আপনি টাইম মেশিনে করে কয়েকশো বছর পিছিয়ে গেছেন। মার্বেলের তৈরি বিশাল সব স্তম্ভ আর পাথরের রাস্তা, সব কিছুর মধ্যেই যেন একটু রাজকীয় ভাব। এবার আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত কলোসিয়ামের সামনে। দূর থেকে দেখলেই এর বিশালতা আর অবাক করে দেয়। এটি বিশ্বের 7ম আশ্চর্যের একটি। ভাবতেই অবাক লাগে প্রায় 2000 বছর আগে ইট আর সিমেন্ট ছাড়াই কিভাবে এই বিশাল স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। একসময় এখানে একসাথে প্রায় 50 থেকে 80,000 দর্শক বসতে পারতেন। ভিতরে প্রবেশ করার পর মনে হচ্ছে ইতিহাসের সেই রোমহর্ষক গ্ল্যাডিয়েটর যুদ্ধের চিৎকার যেন কানে ভেসে আসছে। মাঝখানের অংশটি এখন উন্মুক্ত হলেও মাটির নিচে সেই সুড়ঙ্গগুলো এখনও দেখা যায়, যেখানে পশু এবং যোদ্ধাদের রাখা হতো। ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু আজ নিজের চোখে দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the... মেট্রো রেল থেকে নামার পরেই যেগুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছে কারুকার্য এবং বিশাল এই কলোসিয়ামের পার্ট অংশ সাজিয়ে রাখা হয়েছে জাদুঘরের মতো করে। এখানে পর্যটকরা শুধুমাত্র এই অ্যাস্থেটিক যে চিহ্নগুলো এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। সো আমিও চেষ্টা করলাম আপনাদেরকে এই সুন্দর কলোসিয়ামের সুন্দর এই দৃশ্যগুলো দেখানোর। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই পুরো ভিডিওটা আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন এবং গাইড হিসেবে কাজ করেছেন আমার ছোট ভাই আসাদুল ইসলাম। Scars when the world fell small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what a life at. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the... যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, আমি আসার পরে এখানে যে প্রবলেমগুলো ফেস করছি মাল্টা থেকে যখন আমি ইটালিতে নামি, সব থেকে বড় কথা হচ্ছে এরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে চায় না। আমি আসার পরে আমার তো সিম নাই, সো আমি বের হয়ে গেছি। সো ট্যাক্সিতে যখন আমি ট্যাক্সির জন্য কথা বলতেছি, ওরা কিছুই বোঝে না, ইংলিশ কথাই বলতে চায় না। পরে করলাম একটা বাসে উঠলাম, ওটা ওনাকে বললাম যে আমি এই জায়গাটায় যাব, আপনি গিয়ে আমাকে
বলতে পারবেন কিনা যে কিভাবে যেতে পারি। তখন ও অনলাইনে সার্চ দিয়ে আমাকে হচ্ছে বলল যে হচ্ছে এটা করতে হবে, তোমার মেট্রোতে যেতে হবে, এটা অনেক দূর, এখানে বাসে যাওয়া যাবে না। সো আমি তখন মেট্রো তো আর বুঝতেছি না, তখন ও বললো যে নেমে তুমি হচ্ছে সোজা গিয়ে ডানে গেলে তোমার হচ্ছে মেট্রো স্টেশন আছে। এবার তখন আমি নামার পরে কিছু দূর হাঁটার পরে আমি আসলে গুলিয়ে ফেলছি। এবারে আমি হচ্ছে কারো কাছে জিজ্ঞেস করলে তারা বলবে আমি ইংলিশ বুঝি না, এই সেই অনেক কথা। তারপরে কি করবো, একটা পুলিশের কাছে গেলাম। পুলিশ একটু বললো যে হ্যাঁ আচ্ছা আপনি সোজা যান, সোজা গেলেই আপনি উপরে উঠলেই পেয়ে যাবেন। তো তখন আমি স্টেশনে আসলাম। স্টেশনে আসার পরে আর এক সমস্যা, সেখানে হচ্ছে ওইখানে টিকিট কাটবো, ওখানে ম্যাশিংয়ে হচ্ছে কার্ড ছাড়া অ্যাকসেপ্ট করে না, মানে টাকা মানে নোট বা কয়েন দিলে হবে না, আপনাকে অবশ্যই কার্ড থাকতে হবে, কার্ড দিয়ে কাটতে হবে। এরপরে কি করব বুঝতেছি না। পরে হচ্ছে ওদের ডেস্ক আছে, যেরকম আমরা ম্যানুয়ালি টিকিট কাটার ওখানে যে ম্যানুয়ালি টিকিট কাটলাম 14 ইউরো দিয়ে। আমার যে গন্তব্যে আমি দিয়েছিলাম ওইখান পর্যন্ত। সো এখানে ট্রান্সপোর্ট কস্টটা একটু খুবই বেশি আমার কাছে যেটা মনে হলো সব মিলায়। আর ইটালির রোম সিটিটা হচ্ছে একটা প্রাচীনতম শহর, যেটা আমি দেখলাম এদের বিল্ডিংগুলোতে কোনো রিনোভেশন বা এরা কোনো ধরনের কোনো কিছু করে না, বিল্ডিংয়ে কোনো ধরনের আপডেট করা বা হচ্ছে একটু রং টং করা এগুলো কিছুই করে না। একদম পুরো শহরটারে ওরা একটা মানে প্রাচীনতম একটা ইতিহাস করে রেখে দিয়েছে, যে যেন যারা ট্রাভেল ভিজিট করতে আসবে তারা এই এক্সপ্লোরটা হচ্ছে ওরা মানে অ্যাস্থেটিক একটা ভাব রাখছে এই রোম সিটিতে। আর বাইরে আমি এবার যেতে পারি নাই, আমার টাইম শর্ট ছিল। সো যতদূর খুব একটা ঘুরতে পারি নাই। আসার পরে আমি মোটামুটি আমার একটা অল্প একটু কাজে আসছিলাম, কাজটা সেরে আমি আবার ব্যাক করতেছি। সো বেশি কিছু আপনাদেরকে হয়তো বা দেখাতে পারি নাই, বা হচ্ছে অনেক কম আমার ভিডিওতে আছে। সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের কমেন্টের আশায় থাকবো, আপনারা কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর এরকম ইউরোপের নতুন দেশে আমার যাওয়ার প্ল্যান আছে। সো আপনাদের সাপোর্ট পাইলে আমি হয়তো বা আপনাদেরকে আরও নিজেকে আপডেট করে হয়তো বা আপনাদের ভিডিওগুলো আমি উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাই। ইটালির ঘোরার জার্নি শেষ করে আজকে ব্যাক করতেছি আবার মাল্টাতে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যতটুকু আমি জানি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে আবার দেখা হবে নতুন কোনো দেশে। Start before the quiet endless curse. When the world felt small and your hands felt warm, take me back to the start, if only for a moment. Attenzione, allontanarsi dalla linea gialla. L'ambiente sbarca in coda al treno. If only for a moment.